আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম যখন নিছে রে সাপ কান্দে আর কয় আবু জাহেল রে তুমি যেই নবীর নাম নিলা ওই নবীরে আমি কোথায় গেলে পাবো আল্লাহু আকবার কও সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয় স্বামী গো জীবনে সাপ দেখলাম এমন সাপ তো দেখি নাই এমন সাপ কথা কয় এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই আজকে যেই সাপ পাইলাম নিঃসন্দেহে আমার মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে এটা হলো জাদুর সাপ এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দী করে পালাও সাপটা কান্দে আর কয় আবু জাহেল রে আমারে বন্দী করিস না আমারে বন্দী করিস না আবু জাহেল ডাক দিয়ে কয় শোনরাম চারদিকে দাঁড়ায়া যাও লম্বা লম্বা ছুরি দিয়ে দাঁড়াও এই সাপ যেন বের হইতে না পারে চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে সামনে তাকায়া দেখে আবু জাহেল সাবুক হাতে নিয়ে দাঁড়াইছে সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আবু জাহেল রে আমারে মারিস না রে আবু জাহেল মারিস না আমি নবীর প্রেমে পাগল আমারে একটু টাইম দে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব আল্লাহু আকবার কও আবু জাহেল ডাক দিয়া কই সাপুরে মুহাম্মদ তোরে পড়াইছে আমি বুইরা পালাইছি আজকে তোরে সারা যাইবো না আমাকে মারার জন্য পড়াইছে আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দী কইরা পালাইছি এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক না আরে 3 মাস পার হয়ে যায় 4 মাস পার হয়ে যায় এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই সাপ শুধু কান্দে আর ঘাটে আর কয় আল্লাহ যত কষ্ট দিতে হয় আমারে দুনিয়াতে দাও কিন্তু আমার নবীরে না দেখায়া মরণ দিও না আল্লাহু আকবার কও আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই আমরা কেমন পাগল হইলাম রে ভাই আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই নবীর আদর্শ আমার ভিতর নাই নবীর মহব্বত আমার ভিতর নাই কতক্ষণ ঠিক কি না আজকের ওয়াস্তারাই ভালোবাসবে নবীকে যারা মহব্বত করবে নবীকে যারা ভালোবাসবে নবীকে যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই আর একটু সরে করা আছে না নাই এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই তোমার জীবনটা আলোকিত করবে কে আমার নবী বলেছে আমার মহব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে যাবে সরে সরে কন্যা সুবহানাল্লাহ সাপ এবার 4 মাস 5 মাস পার হয়ে যায় কান্না বন্ধ করে না রে ভাই 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো আর সামনের দিকে আগাইতে পারে না ব্যথায় ছটফট করে পিছনেও যাইতে পারে না সামনেও যাইতে পারে না আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুনা না যেই জায়গার মালিক হইল আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে আল্লাহু আকবার কও সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে সাপ কান্দে আর কয় আল্লাহ আমার নসিব ভালো আমি মক্কার জমিনে পৌঁছাইছি আল্লাহু আকবার কর আমি যেহেতু মক্কার জমিনে আইছি
আমার মনের বিশ্বাস মালিক রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কম। আমার জীবনে যেই পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যে অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে মাফ কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে মাফ না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কই আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবনে এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি বাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই। কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমার পিটায় বাইরে পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার কও। এইবার আবু জাহেল বাড়ির সামনে সব ঘুমাইছে রে, আমার বাড়িয়া বাসিরা আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকালবেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি, এইবার আবু জাহেলের বিবি জাটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয় স্বামী গো, কই আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায়া দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয় এই স্বামী গো, জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয় সৈন্যরা রে, কে কোথায় রইলি তাড়াতাড়ি আন, এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায় সাপের ঘুমটা গেছে পাইঙ্গা রে ভাই। শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। পিটাইতে পিটাইতে যখন জমিনের মধ্যে শুয়া পালাইছে, এই সাপটার সইতে পারে না, সরু ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কান্দে। আল্লাহু আকবার কও। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে, এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে, এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাইছি, কার মেরে কন্যা। আল্লাহু আকবার। সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া, এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়ে আঘাত কইরা কইরা টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে। এই
এই বেঈমান আবু জাহেল কয় বিবি রে সাপটার তো মাইরা পালাইছি মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না এই সাপটারে কাইটটা পালাইছি এখন এই সাপটারে আগে পুরাইতে হবে এই সাপরে পুরাইয়া এই সাপরে পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যাইয়া বলবো মুহাম্মদ তোমার জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি কইরা নিয়ে আইছে আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না এই কল্পনা জল্পনা কইরা বিবিরে কই বিবি রে তাড়াতাড়ি যা এই সাপটারে পুরাইয়া দে আরে কাটা সাপ যখন নিয়ে পুরাইতে চায় কাটা সাপের মধ্য থেকে আওয়াজ আসে পুরাসে না কাটছস কাটছস কাইটা পালাইছো স্বামী কাটা সাপ আমার এলিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা আল্লাহু আকবার কও বেঈমানরা বোঝে না কাটা সাপরে দিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইনা রে ভাই এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা ফালাইছে ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি করে ফালাইছে এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে আল্লাহু আকবার কও আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি এই বেঈমান পুরা সাপ নবীর দরবার নিয়ে আইসা কই মুহাম্মদ রে তুমি যে জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না আমার নবী কয় কি কও তোমার কথা তো বুঝে আসে না আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই আমি নবী এমন একজন নবী আমি কোনো জাদুর খেলা করি না আল্লাহু আকবার কও তো যাই হোক ভাই দীর্ঘ সময় বলে আছে আপনার 10 মিনিট চাইছেন এই জায়গায় 15 মিনিট পার হয়ে গেছে ওখান থেকে নিয়ে আসলাম ভাই জাদু সাপ আমি কোনো জাদু পাঠাই নাই তাহলে কি পাঠাইছে কি হয়েছে এটি ফিনিশিং দিয়ে ও আবার ওটা যাবে পুরো সব কি হয়েছে আলহামদুলিল্লাহ আরেকজন আমার জহিরুল ইসলাম মাস্টার ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দানটাকে কবুল করে সবাই করে আমিন জহুরুল মাস্টার 1000 টাকা মারহাবা পুরো সব কি হয়েছে রাত 1টার সময় যে এইভাবে ধরবেন এই যদি আগে বুঝতাম আলহামদুলিল্লাহ কথা দিলাম আল্লাহ যদি আবার হায়াতে বাঁচা রাখি কোনো জায়গায় যদি আমার সাথে সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আলোচনা পাবেন আজকের মাহফিলে এখানেই আমি আপনার 200 বলে তো 50 করে দিয়েছে জালা এবার সাপ পাতিলের ভিতর তাজা সাপ নাকি ছাই ছাই কি হলো ছাই ছাই যখন নিয়ে আসছে নবীর দরবারে ভালো করে দেখেন তোরা কিন্তু আমাকে অনেক জ্বালাইছিস ভালোবাসা আমার খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ ওদের কথার কারণে ব্যবস্থা বাড়াইছে তাছাড়া আমি বাড়াইতাম না আল্লাহ আকবার কোন মাটির পাতিলে কি আর কিছু বলতে চাই এইবারে চাই আরেকটু আজ বাড়াইতে চাই এইবার বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না এটা তো খুব ঠিক মহিলাদের বিরুদ্ধে কইছে আর খুব আওয়াজ কিসে আবার দেখেন মহিলার দিন আবার দৌড় করে আসে না রাগটা বন্ধুরা রে আমার আবু জাহেলের স্ত্রী কই মুহাম্মদ তুমি যে জাদুর সাপ পাড়াইছো এমন মারা মারছি এমন ভাবে পুরাইছি আর জীবনে তোমার জাদুর সাপ তোমার জাদুতে চলবে না আল্লাহু আকবার কও
আমার নবী ডাক দিয়ে কয় আমি জাদুর সাপ তোমাদের মাঝে পাঠাই নাই, তোমরা কিসের সাপের কথা বলো? এইবার আবু জাহেল কয় কি কয়? সাপও তো কইছে মুহাম্মদ পাঠাই না, ও কয় যে আমাকে পাঠাই নাই, কারণটা কি? মুহাম্মদ কয় আমি পাঠাই নাই। এইবার আবু জাহেলের মাথায় চক্কর মাইরা দেয়। আবু জাহেল কয় মুহাম্মদ রে, আমার কাছে এমন একটা সাপ হাজির হইছে, ও ও মুহাম্মদ, যে সাপ কথা কয় তোমার নাম নিয়ে কান্দে, এই জন্য সাপটারে মনে করছিলাম তুমি পাঠাইছো, এই জন্য সাপটারে আমরা তো শেষ করে পালাইছি। ও মুহাম্মদ, এই সাপ তোমার প্রেমে এত পাগল, আজকে সত্য কারণ নবী যদি তুমি হইতে পারো, এই সাপ যদি আবার তোমার সাক্ষী দিতে পারে, আমি কথা দিলাম আমি নিজেও কালেমা পইরা মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার কর। আমার নবী কয় ও আবু জাহেল, এই সাপ আমি ডাকবো নাকি সাপ আমার সাথে কথা বলবে? সাপরে যদি আমি ডাক মাইরা দেই, সাপ যদি আসে তাইলে কি তুমি বিশ্বাস করবে আমার নবুয়ত সত্য? বলে নাম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। সাপ যদি আগের মতো কথা কইতে পারে রে মুহাম্মদ, কথা দিলাম ও মুহাম্মদ আমি কালেমা পইরা মুসলমান হয়ে যাব। এইবার সাপরে আমার নবী সাত আঙ্গুলের ইশারা দিয়ে এরকম ভাবে একটা ডাক মাইরা দেয়, সাপ আল্লাহর হুকুমে তুমি এইবার দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কর। সাপ যখন আমার তাজা হয়, মাটির কলসটা ভাঙ্গা পালাইছে রে ভাই। সাপ যখন বের হইছে, সাপ বের হয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কর। সাপ যখন আওয়াজ দিয়া কাঁদে, বেঈমান আবু জাহেল এইবার লাঠি সাপের বালতিটা ফালাইয়া মস্কড়া ফালাইয়া দিছে একটা দৌড়, সাপও পিছনে পিছনে দৌড় মারছে। এইবার বেঈমান ডাক দিয়া কয় মুহাম্মদ সাপরে ঠেকাও, এই সাপ বুঝি আমারে ছাড়বে না, তাড়াতাড়ি ঠেকাও। আমার নবী যখন সাপরে ডাকে দেয় রে ভাই, সাপটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বেঈমান তো ঈমানের সাথ বোঝে না, ও নবী গো আমি আপনার প্রেমে পাগল হয়ে আসতে চাই, বেঈমান আসতে দেয় না, আমারে অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে, আমারে টুকরা টুকরা করে কাইটা পুরাইছে গো নবী। ও মায়ার নবী আপনি নবী অনুমতি দেন, এই বেঈমানরে আমি সবল দেব, এই বেঈমানরে আমি ধ্বংস করে পালাবো। আমার নবী কয় না না না, তুমি আমার কাছে চইলাই আসো। এইবারে কই সব আমার নবীর কাছে আসে রে ভাই, আমার নবীর সামনে দাঁড়াইয়া দুই সাপরে গুই সাপটা এবার চোখের পানি পালায় কান্দে, আমার নবীর কদমে একটা চুমা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি একজন নবীর উম্মত, আমার নবী হইল মুসা কালিমুল্লাহ, আমার নবীরে আমার আল্লাহ একটা কিতাব দিছে গো নবী, ওই কিতাবটা যখন আমি পড়ি গো নবী, ওই কিতাবের পণ্ডিত ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি, ওই কিতাবটা পড়তে যাই গো নবী, যত জায়গায় পৃষ্ঠাগুলি আমি পড়ি, যত জায়গায় আমার নবীর নাম তার চাইতে বেশি নাম ছিল আপনি নবীর, আমি আপনারে চিনি নাই গো নবী, আমি না বুঝে আমি ওই খাতার থেকে ওই বইয়ের ভিতর থেকে আপনি নবীর নামটা কাটতে দিয়া আমার মুসা নবীর নামটা বসাইছি, এই অপরাধে আমার আল্লাহ আমার সাপ বানায় দিছে গো নবী। আল্লাহর কাছে আমি মাপ চাইলাম, আমার নবীও মাপ চাইছে, আমার আল্লাহ মাপ করে নাই। আল্লাহ বলছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করে যদি তুমি ইবাদত করো, ইশারের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ সামনে আসলো, এইবার ফজরের নামাজটা পড়া যদি মাপ চাও, আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? তিনটা মেয়ে হইছে, একটা ছেলে হইছে, তিনটা মেয়ের বাড়িতে রাইখা গোপনে ছেলের নামে সম্পত্তি লেখা দেয়া হজে গেছে, এই হাজিরে আমার আল্লাহ মাফ করবে না। এই তিনটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না, কথা কোন ঠিক?
কালেকশন হলো নাকি পুরা কালেকশন মালেকশন সব বাদ খরচ করবো আপনি যাতে আপনি তো রাজি হন আচ্ছা দিও বিরিয়ানি লাগিয়ে দিছি এই পোলাপানের চোখে ঘুম নাই আপনি ওই যে কইছেন যে আপনি কথা উত্তর দেন তুলে দিবেন আল্লাহ এই হয় কি দুইটা মানুষ আল্লাহ যাক যে যতটুকু আশা করেন করতে থাকেন আল্লাহ কবুল করুক আল্লাহ যতটুকু নসিবে রাখে ততটুকু হবেই কথা ঠিক তো যাও আমার প্যান্ডেলে আমি কাউকে ডাকি না তবে আপনারা আমাকে আরেকটা আগে তুলে দেওয়া হয়েছিল ভুল করছেন আমাকে সর্বোচ্চ 10:30 বা 10টার মধ্যে তুলে দিলে সবচেয়ে ভালো হতো এখন মানুষ যারা ঘুমায় গেছে ওই মানুষগুলো তো সহজে উঠবে না 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 আইসা গেছে দিলে দেন আমাদের অতিথি আসলে পাশে তো এই জন্য তুমিও তো পাম দিও না বিশেষ অতিথি আসলে পাশে তোমার এই পামের কারণেই 12টা মারো আমি বুঝি আচ্ছা যাও আল্লাহ যাদেরকে ভালোবাসবে নেক বাপরে নেক বেটা যারা বিছানায় থাকতে পারবে না তারা কথা কোন ঠিক কিনা পাগলের মতো সুইটে আসবে এই কোরআনের পাগলদেরকে আল্লাহ কবুল করুক কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আজকে আমরাও নবীর প্রেমে পাগল রে ভাই সব নবীরা পাগল আমার নবীর প্রেমে উট পাগল আমার নবীর প্রেমে দুম্বা পাগল আমার নবীর প্রেমে হরিণ পাগল আমার নবী এমন একজন নবী আমার নবীর প্রেমে নদীর মাছ পর্যন্ত পাগল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে সাপ পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসিরা সাপ রাস্তার মধ্যে আরাম করে রে ভাই বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু কিন্তু ঘুমাইতে পারে না সাপটা আরাম করতে পারে না এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে একবার ডাইনে চায় আবার বামে চায় একবার পিছনে একবার সামনে চারিদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষ দেখতে পারেনি আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা কিন্তু রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি আমার নবীরে যে আমি ভালোবাসি রে আল্লাহ আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি আমি সাথে জীবনটা বিফলে যাইব কতক্ষণ ঠিক কিনা সাপ কাঁদতে কাঁদতে রওনা দেয় রে ভাই এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু করে দিছে গো একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে যায় সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না আল্লাহ আমি তোমার কাছে তো আয়াত চাইছি বহুত আগে অনেক আগেই তো তোমার কাছে চাইছি আল্লাহ আমি সাপ অপরাধী দুনিয়ার সাপের মতো আমি সাপ না আমি সাপ হইলাম অপরাধী সাপ এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না আল্লাহু আকবার দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয় তাজা থাকলে কোনো গন্ধ নাই জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ আমার মুরব্বি বাবারা জানো নি রাস্তা দিয়ে হাইটা যাও একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও ওই সাপে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না ওই সাপের কোনো গন্ধ হয় না কারণ এটা দুনিয়ার সিস্টেম কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই ওই সাপে এত দুর্গন্ধ কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয় তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব এমন দুর্গন্ধ ওই সাপগুলোতে এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায় আছে দেখছেন আমরা কই সাপের মাথায় মুখটা থাকে মাগার চুল থাকে না কথা কোন ঠিক কিনা কিন্তু কবরের সাপ
আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপ দেওয়া হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছর শোনেন নাই? দেখেন কি কয়, 50 বছরে আর শোনেন, আজকে শুনবো। শুনবেন? আপনারা শুনবেন? আল্লাহ, তাহলে তো আজকে তামা তামা করে এলাম। আমি 12টার উপরে যাবো না, তাতে যত দূর যা না না 12টা না বাজে নাই ভাই, আমার সুযোগ দেওয়া না না এত রাত আমার তো প্রতিদিন প্রোগ্রাম বোঝেন তো, একটা প্রোগ্রাম নিয়ে তো আর রাত শেষ করে দেবো, আবার ফজরের নামাজ আছে, কি মুরব্বী তাই না? এই যে মুরব্বীরা বুঝতে পারে ফজরের নামাজ আছে, আবার একটু ঘুম না পেলে নামাজটা পড়তে কেমন। তো যাই হোক, আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে, আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু সরে বলেন আছে না নাই? বন্ধুরা রে এই যে এখন যারা মুরব্বী আছে এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই, কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে, কথা কোন ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছে একদিন আসবে, আমরাও একদিন থাকবো, কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান, কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদাও বাইসে আছে, এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদা বাইসে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমার। আজকে সেটা নাই, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? ওর চাপাই চাপাই জুতা দেবে।
এবার সাপটা যেখানে ঘুমাইছে আবু জাহেল মারার জন্য চাবুক নিয়ে আসছে। সাপের ঘুম গেছে ভাঙ্গা। সাপের ভিতর ভয় লাগে কি লাগে না? একসাথে বলেন লাগে কি লাগে না? সাপ টাকা দেখে বেঈমান আবু জাহেল। সাপ কান্দে আর কয়, আবু জাহেল মনে কিছু নিস না, আমাকে মারিস না। আবু জাহেল কয় হায় 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 হায়, জীবনে সাপ দেখছি, এরকম সাপ তো দেখিনি। কথা কয় এটা নিঃসন্দেহে এটা মুহাম্মদের সাপ, আমাকে মারার লেগে পাঠাইছে। আগুন লাগছে কিনা? জোরে কোন লাগছে কিনা? হ্যাঁ, সে বলতেছে এটা নিঃসন্দেহে কার? মুহাম্মদের সাপ। মুহাম্মদ একটা জাদুকর, নাউজুবিল্লাহ কোন। আমার নবী কি জাদুকর? জোরে বলেন জাদুকর। বন্ধুরা রে আমার, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার সাজায় দাঁড়াই? দয়ালো বিজিবিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই? দয়ালো বিজিবিহনে রে আর ভরসা নাই। দয়ালো বিজিবিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি মাইরা দেয়, আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই, এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু। এই বুকটা জায়গায় জায়গায় তেতলায়া গেছে রে ভাই, এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না। সাপটা 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আবু জাহেল আমারে মারিস না রে, আবু জাহেল মারিস না, আমারে ছাইরা দে। আমি সাপ দুনিয়ার কোন সাপ না। আবু জাহেল জানো শুনি, আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই। আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা। আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম। আমার আল্লাহ সইতে পারে নাই রে গারে যা। আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ। আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি। আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি। আমি সেই নবীর উম্মত। ও হারেসা জানো শুনি, ওই নবীও আমার জন্য দোয়া কইরা দিছে। আমার আল্লাহ বইলা দিছে, নবী যদি আমারে মাফ কইরা দেয়, আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই বইলা 2টা চোখের পানি পালা কান্দে আর কয়, ও আবু জাহেল আমারে
আমারে সাইরা দে, মারিস না। আবু জাহেল কয় না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু কইরা দেয়, সাপ কান্দে আর কয় বেঈমান রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই। আমি বুঝা পালাইছি আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম আমারে একটা বারে সাইরা দে। আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা বইরা আমার নবীর কাছে মাপ চাবো। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চইলা আসবো, আমারে সাইরা দে। আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চইলা আসবো। আত্মা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না। আমি দুনিয়ার বুকে আসামি, ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না। আল্লাহু আকবার। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না। এই বেঈমান কই তোরে সারা যাইব না। সৈন্যদেরকে ডাক দিয়া কই ওর পিঠে আঘাতি কর, ওর লেজের উপর আঘাতি কর, ওর গায়ের উপর আঘাতি কর। এমন পিঠানো পিঠাই রে ভাই, সাপের মাজাটা ভাঙ্গা পালায়। সাপ কান্দার কয় বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি, তুই কি এখনো বুঝোস না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে ছাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাপ চাবো। আল্লাহু আকবার। একটা বার সুযোগ দে। তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না, কথা কোন ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কর। এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কি না? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে, ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কথা কোন ঠিক কি না? তবে যাই কোন তাই কোন, 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইলো কি করছে, 12টারও পার হয়ে গেছে। মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শোনেন, মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ আকবার। অনেক বক্তা আছে ঘুম, মানে ও বক্তা ওয়াজ করে শ্রোতায় ঘুম পারে, আছে না নাই? আমি ওই ওয়াজই জানি না ভাই, শ্রোতা ঘুম পারবে সে ওয়াজ আমি বুঝি না। যা হোক, দেখেন পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, তো না পড়ে কোন জ্বালাই বললাম আজকে আবার আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে কইলাম, ওই রে ওইভাবে পড়তেছে। আল্লাহ আকবার। তাই তাহলে অনেক মুইতে দিছে কেরা কি রে, অনেক পানি মনে হয় জমা হয়েছে ওখানে। আল্লাহ আকবার। আপনাদের কষ্ট দিছে? আমার কিন্তু কষ্ট হবে ভাই, 12টা পার হয়ে গেলে আমার কষ্ট হয়। একটা মসজিদের মাহফিল যেহেতু, হ্যাঁ আপনারা যেহেতু আলোচনা শুনতে চাইছেন, আমিও আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই করে আমি। আমার সাথে একটু কথা বলতে কি আপনাদের সমস্যা হইতেছে ভাই? এই যে মাঝে মাঝে একটু কথা বলতেছি, এই যে অনেকের মুখে হাসি, বক্তা শ্রোতা উভয় খুশি, আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমি। মানে কথাই কথাই দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? যেহেতু মসজিদে উপলক্ষে মাহফিল, আগে একটু আমি মসজিদের বিষয়টা একটু কালেকশনটা করে নিই, তাহলে একটু ভালো হবে ভাই। পিছনে আর কিছুদিন থাকবেন না,
তাহলে কালেকশনটা একটু আপনারা যে যাবেন অল্প সময়, বেশি সময় কিন্তু আমি লম্বা কালেকশন ওগুলো করার দরকার নাই, যেহেতু আপনারা দ্বিতীয়বার বেলায় দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন কালেকশন আমি করতামই না, তারপরেও যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিনটা মাহফিল আমি বিশেষ করে একটু কালেকশনে বেশি সময় দিই। এই জন্য আপনার অল্প সময়ের মধ্যে যেহেতু আমি একটা আলোচনা ধরেছি, আলোচনাটা আমি ফিনিশিং দেবো আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা অল্প সময় ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যে আপনারা যে যেমন পারেন আমার নবীর মোহাব্বত নিয়ে, কোরআনের মোহাব্বত নিয়ে আজকে তেবাড়িয়া প্রামাণিক পাড়া নূরে জামি মসজিদের উন্নতি গল্পে এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন? আল্লাহ রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আমরা মসজিদ নির্মাণ করে জান্নাতের ভিতর একটা বালাখানার মালিক হতে চাই, এমন কোন ব্যক্তি আছেন? এই মসজিদের জন্য 1000 2000 5000 যে যা পারেন দ্রুত গতিতে দিবেন, সময় নষ্ট করা যাবে না, খুব দ্রুত গতিতে দেন ভাই। আপনার করব না জাতের জন্য যথেষ্ট হবে। তা আমার নাম আপনারা যদি আবার এলাকায় কোনো আশেপাশে নাম শুনতে পারেন অবশ্যই সেখানে যাবেন। আসলে পোস্টারে আমার নামটা দিয়েছে মোশাররফ হোসেন আলাউদ্দিন দিয়েছে, কিন্তু আমার নামটা ভাই মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ, তো সমস্যা না, এটা ব্যাপার না, এরকম ভুল হতেই পারে, সালাউদ্দিন। হ্যাঁ, যদি এরকম নামটা আবার কোনো জায়গায় আপনারা শুনতে পারেন সেখানে ইনশাআল্লাহ আপনারা হাজির হবেন, সেখানে আপনাদেরকে আমি আত্মাউরা আলোচনা শোনাবো। আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার জন্য উন্নত হয়, এটা আমাদের একটা টার্গেট থাকে। তো যাও আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়। এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে, ওরা 50 জনের কাজ ওই একা দেখা দিছে, দেরি করে নাই, টাস করে হাতটা তুলে ফেলেছে। এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই? ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ভালোবাসবেন, ওরা একটা কাজে ধর্মীয় কাজে হাত বাড়াবে, আপনারা ওখানে আত্মা করে সহযোগিতা করবেন। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। আমার 109 বস্তা আর ব্যাপারটা তার ধরেন না। কেউ আছেন বাড়ি কিছু বলে না, মেলামাস করলো হ্যাঁ ভাই বাড়ি লান আরেক বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, কি নাম? আব্দুল বারিক। আলহামদুলিল্লাহ 110 বস্তা হলো না? কবরস্থানে কাছে বাড়ি 110। আপনি কবরস্থানে বাড়ি থেকে মনে করেন তাড়াতাড়ি কবরস্থানে বাড়ি ইনশাআল্লাহ দোয়া করেন যে কবর ভালো থাকতে পারে। মানে আর কথা শুরু আসতে দেখো কবরস্থানে এমনি বাড়ি হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি যায়। যাই আমার তাড়াতাড়ি যাবেন কোন তাও দান করে যায়। আল্লাহু আকবার। যাই হোক আমার আব্দুল বারিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবা এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও, সবাই কোন আমিন। তো যাও আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। কই মাউস কই দেন 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 ভাই, তাড়াতাড়ি দেন। এই চাচা কিছু কোন আমি এখন কই দাও কিছু কেমন লাগলো কি সমস্যা বলে সমাপ্তি করে দেন। বলেন হ্যাঁ বলেন কেমন লাগছে বইটা কি আজকে শেষ করলেন না ভাই কইছেন ওই যে সাপের কথা না শেষ করে দিবেন। ভাই আমি খুবই অসুস্থ। শেষ করে দিলে ওগুলা ফিনিশিং দিয়েই যায় দেখুন কথা সাপের কথাটি আল্লাহ সঙ্গে বসে আছে। তাহলে একবার 10 মিনিট বাদে আপনারা আকর্ষণ রাখবেন না। কি আর একটু চলবে? সত্যি সত্যি শুনবেন? তাহলে আপনারা একটু আগে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সানো
জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা নবীর আমার পাগল কইরো না রাসূল আমার কান্দায় না লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাফে সালায় দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা আগে সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এতক্ষণ পরে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার এই গভীর রাত্রিতে এদিক সেদিক যাইতে পারবো না এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায় এইবার সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না এইবার আবু জাহেল সাবুক দিয়া পিটাই রে ভাই যেই বুকটা ব্যথায় ছটফট করে রে ওই বুকের উপরে যখন আঘাত করে গো সাপটা কান্দার কয় আবু জাহেল আমারে মারিস না আমি কিন্তু জাদুর সাপ না আমি কিন্তু জাদুর সাপ না ও আবু জাহেল আমি এই জামানার কোন সাপ না আরে আমি কোন জামানার জাদু শুনি আমি হইলাম কোন জামানার এই খবর যদি জানতে চাও একটা বার আমার নবীর দরবারে যাইতে দাও আল্লাহু আকবার এইবার সাপরে সারে না রাত তো গভীর এজন্য ওয়াজ করতে পারলাম না ভাই যতটুকু করছি আলহামদুলিল্লাহ যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গুনাহগারের জন্য তো দোয়া করবেন গান সমাপ্ত করে দেন তোরে এই তুমি খালি কও আজকের মতো হ্যাঁ নুরু নুরু কাকা 3 বস্তা আলহামদুলিল্লাহ আল্লাহ দানটাকে কবুল করুক কই কই হ্যাঁ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মোনাজাত করে আপনাদের সবার জন্য ব্যবস্থা আছে মাদ্রাসার মধ্যে তাবারক আলহামদুলিল্লাহ সবাই থাকেন ওই জায়গায় আলহামদুলিল্লাহ নাই না আনবো না না উনি যাব মনে দেবের কিছু মনে আচ্ছা সবাই মাদ্রাসা ভাই আমি কি কারো বিরুদ্ধে বলেছি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি আমি সহজ সরল মানুষ সহজ সরল কথা বলি কিন্তু এর ভিতরে আমি যুবক ভাইদেরকে বেশি ভালোবাসি যুবকদের বিষয় নিয়ে একটু বেশি কথা বলি তো যাও আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে কবুল করুক সবাই গেলাম বলেন
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ সবাই তো যে কাজটা মেহনতি কাজটা করছেন, অনেকেই বিশ্বাস করে যে এরা কাজ করে সাকসেসফুল হবে, ঠিক কি না? কেউ বলতো, আমরা বলছিলাম যে কিভাবে হয়, কিভাবে চিন্তা যোগ্যতা ছিলাম। ইনশাআল্লাহ তে আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা মেহেরবানি। ওয়াজ কেমন হয়েছে? ম্যানেজমেন্ট কিরকম হয়েছে? আমরা যা যা করছি ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমরা যে উদ্দেশ্য যে কাজটা করছি